হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলামিন 420 চ্যানেলে একটা কোরিয়ান কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মাই পাপা রুটি। আমি ইন্টারনেটে অনেক সার্চ দিয়েছি, বাট এটার অর্থ আমি খুঁজে পাইনি। তো যাই হোক, এটা হচ্ছে একটা মিউজিক্যাল কমেডি সিনেমা এবং এই সিনেমাটা তোমার দেখতে গেলে অনেক ভালো লাগবে, বাট আমি জানি না এক্সপ্লেনে কতখানি মজা পাবে। এবং যারা এই সিনেমাটি ফুল দেখেছে তারা কিন্তু এই সিনেমাটার রেটিং অনেক ভালো দিয়েছে, 10-এ 7.1। তো বুঝতেই পারছো সিনেমার স্টোরি ভালো, কিন্তু যেহেতু মিউজিক্যাল সিনেমা সেই হিসেবে এটার এক্সপ্লেন হয়তো অত ভালো হবে না, বা এক্সপ্লেনে তুমি সেরকম মজা পাবে না। তো বাড়তি কোনো কথা না বলে দর্শকের দেওয়ার স্ক্রিপ্টটা চলো আমরা খুব সংক্ষেপে এক্সপ্লেন করি, ছোট্ট একটা ব্রেক দেওয়ার পরে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই গল্প যখন শুরু হয় তখন আমাদের এই গল্পের প্রধান ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে অপি। আর সে পেশায় হচ্ছে গ্যাংস্টার, মানে অনেক বড় একটা গ্যাংস্টার আন্ডারে কাজ করে, এবং তার আন্ডারে অনেক গ্যাংস্টার রয়েছে আর কি। এবং তার যে গ্যাংস্টার মনে করো সাঙ্গাপাঙ্গ রয়েছে, তারা ওকে আগুনের মতো ভয় পায় এবং সম্মান করে, মানে বয়স কম কিন্তু ওকে ভয় পায় সবাই। তো যাই হোক, একদিন হঠাৎ করে অপির মাথায় একটা ভূত চাপে, সেটা হচ্ছে সে কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা গায়ক হবে। তো এই জন্য সে করে কি, সেখানকার নাম করা একটা মনে করো যে সঙ্গীত স্কুল, সেখানে ভর্তি হয়। আর তারপর সে যখন ক্লাসরুমে ঢোকে, ক্লাস টিচারকে দেখেও মনে করো যে ভয় পেয়ে যায়, কারণ সেখানে ট্যাং নামের একজন স্যার ছিল, আর একটু আগে রাস্তায় আসার সময় ওই স্যারের সাথে সে খারাপ ব্যবহার করে এসেছে। তো এই কারণে ওই স্যার অপিকে ভর্তি শেষ করে জানায় আগামী ক্লাসে 3-4টা জ্যাকেট গায়ে লাগিয়ে আসবে, কারণ আমি তোমাকে পেটাতে চলেছে সেই লেভেল। তো যাই হোক, পরের দিন আমাদের আরেকটা মেয়েকে দেখানো হয়, যার নাম হচ্ছে হানা, আর সেই স্কুলে পড়ে। তো স্কুলের একটা কর্মচারী করে কি, হানার স্কার্টের দিকে তাকায় এবং বলে, তোমাকে না কতবার বলেছে এসব ফকিন্নি মার্কা পোশাক পরে না আসতে। হানা তখন বলে, আমার বাবার তো টাকা নেই, আপনি কি টাকা দিবেন? টাকা দেন তাহলে ভালো ড্রেস পরে নিয়ে আসি। বাট ওদের ঝামেলা দেখে তখন গেটম্যান চলে আসে, আর তার নামটা কি দেবো আমরা, সখিনা। তো গেটম্যান এসে বলে, এই সেমরি আমার কাছ থেকে গত বছর 500 টাকা ধার নিচ্ছিল, এখনো সেটা ফেরত দেয় নাই। আর এই বলে সে হানাকে মনে করো পেটাতে থাকে। বাট তখনই সবাই লক্ষ্য করে যে স্কুলের মধ্যে একটা ছেলে, অনেক বড় লোক একটা ছেলে, অনেক হ্যান্ডসাম একটা ছেলে প্রবেশ করছে, আর সেটা ছিল হচ্ছে অপি, মানে আমাদের গ্যাংস্টার নায়ক। তো অপিকে দেখে হানা কিছুটা থতমত খেয়ে যায়, কারণ প্রথমত অপি বড় লোক, দ্বিতীয়ত অপি বড় লোক, তৃতীয়ত অপি বড় লোক। তো এই কারণে হানাকে অপিকে দেখে মনে হয় যে অপি হচ্ছে ওর কল্পনার রাজপুত্রের মতো। আর তখনই হানার এক বান্ধবী ওই গেটম্যানকে বলে, এই ছেলেটাও তো আজকে ইউনিফর্ম পরে আসেনি, ওকে আটকাচ্ছেন না কেন? আর তখন ওই গেটম্যান অপিকে ভয়ে ভয়ে ডেকে বলে, তোমার ইউনিফর্মটা স্কুলের আদর্শের সাথে যায় না। তো অপি বলে, কোনটা যায় না? আমার জুতার রং যায় না, নাকি আমার জুতা যায় না, না আমার প্যান্ট যায় না, না আমার শার্ট যায় না? তখন ওই গেটম্যান ভয় পেয়ে যায় এবং বলে, না না, আমাকে মনে হয় আবার নিয়মটা চেক করতে হবে, আমি ভুলে গিয়েছি। তো এটা বলে সে পালিয়ে যায়। তো যাই হোক, প্রথম দিন অপির ক্লাসটা খুব বিরক্তিকর ছিল, আর এই কারণে সে ক্লান্ত হয়ে ডেস্কে ঘুমানোর চেষ্টা করে। আর তখন হানা এসে অপিকে বলে, তুমি কিস কালার কা চাড্ডি পেনে হো, বলো না। বাট অপি তখন রেগে যায়, আর তারপর হানা আবারও চুলে হাত দিয়ে বলে, তুমি কোন জায়গা থেকে চুলের কালার করেছো? আমিও তোমার মতো কালার করতে চাই, মানে একটা সুতো আর কি। আর তখন অপি ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, তোমার মতো মেয়ের চুল কালার করলে ভালো লাগবে না। বাট তখন একটা ছেলে এসে বলে, এই বেটা, ক্লাসরুমে কিসের পিরিত চলছে? আর সে অপির কাঁধে হাত রেখে ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই অপি রেগে মনে করে যে একটা ঠুসকা মেরে দেওয়াকে। আর এই কারণে ওই ছেলেটির নাক দিয়ে রক্ত বের হয়। আর তারপর অপি ওকে ভয় পাইয়ে বলে, আমাকে যদি ডিস্টার্ব করিস এই পুরো ক্লাসে রক্তের বন্যা বয়ে যাবে। আর তখনই ক্লাস টিচার ট্যাং আসে এবং বলে, আবে তুই কোন ধরনের স্টুডেন্ট? হ্যাঁ, পুরো ক্লাসের রক্তের বন্যা তুই লাগাতে চাস? আর তারপর টিচার অপিকে একটা ঠিকানা দিয়ে বলে, এই ফার্মেসিতে যাবে, এটা আমার বন্ধুর ফার্মেসি, আর এখানে রাগ কমানোর ওষুধ রয়েছে, তুই চাইলে সেখান থেকেও সেবা গ্রহণ করতে পারিস। তো যাই হোক, ক্লাস টিচার চলে গেলে নায়িকা হানা অপিকে বলে, আচ্ছা তুমি কি এমন কোন নাপিতের খবর জানো যে আমার চুল লাল করতে পারবে? তো অপি তখন বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। সিরিয়াসলি এই কথাই জিজ্ঞাসা করে। তো টিফিন টাইমে আমরা দেখতে পাই স্কুলের যে প্রিন্সিপাল, আই মিন হেডমাস্টার, সে ট্যাং এর সাথে নাস্তা করতে এসেছে, এবং সে ক্লাস টিচার ট্যাংকে বলে, তোকে আমি একটা কথা বলবো, ঠিক আছে? কিন্তু আমরা দেখতে পাই আমাদের ক্লাস টিচার ট্যাং সেখান থেকে বারবার পালাতে যাচ্ছিল, কারণ তার কাছে স্কুলের প্রিন্সিপালের হাব ভাব সুবিধার মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে সে হয়তো ওকে ফুসলে নাইট ক্লাবে নিয়ে যাওয়ার অফার করছে। তবে এখানে ওদের গিয়ে বোঝানো হয়েছে কিনা আমি শিওর নই, এরকম কিছু আমি বুঝতে পারিনি। তো যাই হোক, একটা সময় ক্লাস টিচার ট্যাং বিরক্ত হয়ে প্রিন্সিপালকে বলে, আপনার সমস্যা কি? হ্যাঁ, তখন প্রিন্সিপাল রেগে বলে, তোমার সমস্যা কি? তুমি আমার কথা শুনছো না কেন? তোমার ট্রাউজারে কি পিঁপড়া ঢুকেছে? আর তখন আমরা দেখতে পাই পাশে কিন্তু ওই গেটম্যান আর স্কুলের কর্মচারী মহিলা ছিল। তাদের দেখে প্রিন্সিপাল বা হেডমাস্টার কথা ঘুরিয়ে বলে, ট্যাং আমি তোমাকে বারবার বলেছি স্কুলের বাচ্চাদের ভালো মতো যত্ন নেবে, তুমি ইদানিং ভালো মতো পড়াচ্ছ না, এটা কেমন
কেমন কথাবার্তা। হ্যাঁ, তো এরই মধ্যে দুদিন কেটে যায়, কিন্তু অফিস স্কুলে আসেনি। তো এটা ক্লাস টিচার ট্যাং ফলো করে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, বাজে ছাত্রদের জন্য টিচারদের মনে একটা আলাদা সফট কর্নার থাকে। তো সেই হিসেবে টিচার ট্যাং করে কি অপির খোঁজ নিতে অপির বাসায় যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় অনেক লোক অপির বাসার ফ্লোরে ঘুমাচ্ছে। তো তিনি সাবধানে সেখানে অপিকে খুঁজতে থাকেন, কিন্তু হঠাৎ করে ধাক্কা খেয়ে একটা লোকের উপর পড়ে যান। আর সবাই তখন ওই টিচারকে চোর ভেবে মারতে শুরু করে। আর তখনই পেছন থেকে অপি এসে জানায়, এটা আমার টিচার, তোমরা ওনাকে মারছো কেন? তো এই কথা শুনে সবাই করে কি স্যারকে সরি বলে মাথা নিচু করে সম্মান জানায়। আর এরপর অপি এবং ট্যাংকে বিদায় জানানোর জন্য এই পুরো গ্যাং করে কি গাড়ি পর্যন্ত আসে। আর টিচার তখন হা করে এই বিষয়টা দেখে আর কি, যে শালাই পিচ্ছি কি। তো যাই হোক, এরপর স্কুলের সঙ্গীত চর্চা অনুষ্ঠানে ট্যাং সবার গান মনোযোগ দিয়ে শুনছিল। আর এরপর যখন হানার গান গাওয়ার সময় আসে, আমরা হানার গানটাকে 2-3 সেকেন্ডের জন্য একটু প্লে করে দিতে পারি। তো যাই হোক, হানার এই গান শুনে বুঝতে পারছো আমরা বিরক্ত হয়ে গিয়েছি। তো টিচারও রেগে যান, কারণ হানার গান গাওয়া ছিল হচ্ছে একবারে ভেরি বকরির মতো। তো তিনি হানাকে জিজ্ঞাসা করেন, এই সঙ্গীত শেখার বাইরে তোমার আর কি কি করতে ভালো লাগে বা কি স্বপ্ন রয়েছে? তো হানা তখন জানে, আগামী বছর আমি একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করবো, এটাই আমার স্বপ্ন। তো এই কথা শুনে সকল স্টুডেন্টরা হাসতে থাকে। আর তখন ক্লাস টিচার সবাইকে থামিয়ে দেয় এবং হানার উদ্দেশ্যে বলে, তাহলে তোমার আর গান শেখার দরকার নেই, তোমাকে দিয়ে গানটা হবে না, তুমি এক কাজ করো, বড়লোক একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো, এটাই তোমার জন্য বেটার। তো হানার গান গাওয়া শেষ হলে তারপর যখন অপির গান গাওয়ার সময় আসে, তখন ট্যাং সবাইকে নির্দেশ দেন, আজকের মতো এতটুকুই, সবাই চলে যাও। বাট এতে অপি রেগে যায়। আর এরপর অপি বাইরে এসে স্যারকে জিজ্ঞাসা করে, আমাকে যদি সঙ্গীত না শেখান তাহলে স্কুলে ভর্তি করেছেন কেন? আর তখন ক্লাস টিচার ট্যাং জানায়, হেডমাস্টার আমাকে নিষেধ করেছে, কারণ তুমি একটা গুন্ডা। তো এপি এটা শুনে রেগে যায় এবং বলে, আমি গুন্ডাতে কি হয়েছে, আমি তো স্কুলের একজন স্টুডেন্ট, তাই না? আপনি যদি আমাকে কালকের মধ্যে গান না শেখান তাহলে কিন্তু আমি স্কুলের 12টা বাজিয়ে ফেলবো এবং স্কুলের সাইনবোর্ডে লিখে দিব যে এটা ফালতু স্কুল। তো যাই হোক, এরপর আমরা দেখি রাতে অপি আবারও টিচারের বাড়িতে যায়। আর তারপর সিরিয়াস হয়ে বলে, দেখুন আমি আসলে গান অনেক ভালোবাসি, আমাকে গান শিখতেই হবে, আমার ছোটবেলার স্বপ্ন ছিল ওটা। তো ক্লাস টিচার ট্যাং তখন অপির কথায় করে কি তাকে বাড়িতে নিয়ে আসে এবং অপিকে তার রুমে নিয়ে বলে গান শুরু করার জন্য। কিন্তু ট্যাং এত দ্রুত পিয়ানো বাজাচ্ছিল যে অপি বুঝতেই পারছিল না কোন গান গাইবে। আর তখন টিচার ট্যাং অপিকে বলে, ঠিক আছে, আমি এখন আস্তে আস্তে একটু মিউজিক বাজাচ্ছি, তুমি এটার সাথে একটা ক্লাসিক্যাল গান গাও। তো এরপর অপি করে কি একটা ক্লাসিক্যাল গান গাওয়া শুরু করে এবং এখানে লক্ষ্য, এখানে অপির গাওয়া গানটার টিউন, টেম্পো এবং স্কিল এতটাই পারফেক্ট ছিল যে টিচারের স্ত্রী এবং বাচ্চা পর্যন্ত অবাক হয়ে যায়। তো যাই হোক, গান শেষ হলে টিচার ট্যাং কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর অপি তখন খুশি হয়ে হাতে থুতু নিয়ে চুলে লাগাতে লাগাতে স্টাইল করতে করতে বলে, এখন থেকে তুমি আমাকে আর গুন্ডা বলার সুযোগ পাবে না, আমি নিজেও একটা গায়ক হয়ে গিয়েছি। তো যাই হোক, এর পরের দিন একটা প্রতিযোগিতা ছিল, গানের প্রতিযোগিতা। তো সেখানে আমাদের অপি পার্টিসিপেট করবে। তো এই কারণে অপির যে লোকজন ছিল চামচারা, ওরা বিভিন্ন ধরনের কাপড় দেখাচ্ছিল। একজন বলে, এটা আমি অমুক জায়গা থেকে চুরি করে এনেছি, একজন বলে অমুক কোম্পানির ব্র্যান্ডের থেকে ওখান থেকে চুরি করে এনেছি, মাঝখানেরটা বলে, স্যার আমি এই টাইটা একটা ওয়েটারের কাছ থেকে চুরি করে এনেছি, এগুলো পরেন দারুণ লাগবে। তো এরপর অপি করে ওই ড্রেসগুলো পরে মাইকের সামনে আসে, কিন্তু আসার পরে মাইকের ডিস্টার্ব শুরু হয় এবং বিকট সাউন্ড সৃষ্টি হয় এবং পুরোটার সময় মনে করো অপি গান গাচ্ছিল আর মাইকে মনে করো যে সমস্যা চলছিল। তো যাই হোক, প্রতিযোগিতা যখন শেষ হয় দেখা যায় অপি হেরে গিয়েছে। তো এই জন্য রেগে করে জামা কাপড় খুলে সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে। আর তারপর রাতের বেলা অপি যখন মন খারাপ করে রেস্টুরেন্টে ড্রিঙ্কস করছিল, তখন টিচার ট্যাং এসে ওখানে মজা করতে থাকে এবং বলে, তুই কি ভেবেছিল এরকম জুকারের মতো তোর ড্রেস পরে গেলে সবাই তাকে পুরস্কার দিয়ে দিবে? তোর গান গাওয়ার ধরন তো ছিল আমার বাড়ি যে কাজ করে মনা খালা তার মতো। তো অপি তখন বলে, গান আমি ভালোই গাই, কিন্তু মাইক নষ্ট ছিল, তাই তা না হলে অনেক ভালো করতাম, ফার্স্টও হতে পারতাম। আর এরপর অপি আরো বলে, আপনি যদি আমাকে ভালো মতো শেখান তাহলে আমি অনেক দামি একটা মাইক কিনে আবার নতুন করে গান গাবো। কিন্তু ট্যাং এখানে কথা বলে না বাড়তি কিছু, জাস্ট খালি বলে, তুমি তোমার যে কাজ সেই কাজই করো, ওইটাই ভালো করে করো, মানে গুন্ডামি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই হানার তার বান্ধবী স্কুলের দিকে দৌড়িয়ে আসছে। তো নায়িকা হানা তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, তুই দৌড়াচ্ছিস কেন, আমরা দৌড়াচ্ছি কেন ভাবে? তো ওর বান্ধবী তখন বলে, আমরা দৌড়াচ্ছি কারণ ওরা দৌড়াচ্ছে, বাকি সবাই দৌড়াচ্ছে এই জন্য। হানা জিজ্ঞাসা করে, তাহলে বাকি সবাই দৌড়াচ্ছে কেন? তোর বান্ধবী বলে, আমি তো যাই না। আর এরপর দেখা যায় যে অপি আজকে মূলত ভদ্র ছেলের মতো স্কুলের ইউনিফর্ম পরে এসেছে, এ কারণে হয়তো সবাই ইমপ্রেস হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই ক্লাস টিচার ট্যাং মনোযোগ সহকারে সবার গান শুনছিল, সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল। আর তিনি অপিকে ডাক দিয়ে বলেন, চাইলে আজকে তুমিও গান গাইতে পারো। তো এরপর দেখা যায় ক্লাস টিচার ট্যাং পিয়ানো বাজাতে শুরু করে। তো অপি কোন গানটা গাইবে কোন গানটা গাইবে না এটা ভাবতে ভাবতে ও থেমে যায় এবং আবল তাবল গান গাইতে থাকে আর তোমার লিরিক্স দেখে গান গাওয়ার চেষ্টা করে। বাট তখন টিচার রেগে যখন বলে, তোমাকে গান গাইতে লাগে ওটা মুখস্থ করতে হবে, তুমি লিরিক্স দেখছো কেন, খাতা দেখছো কেন? তো যাই হোক, এরপর টিফিনে অপি করে কি হানার কাছে আসে গান শিখতে। আর হানাকে বলে, আমাকে গান শেখাও। তো হানা বলে, আমি তোমাকে কি গান শেখাবো, তবে তুমি চাইলে শেখাবো, কিন্তু এর বিনিময়ে আমাকে কি দিবে? অপি তখন বলে, তুমি কি চাও, ডিনার করবে, বার্গার খাবে, নাকি তোমার চুলের কালার করাতে চাও? হানা বলে, আমি যা চাই তা তুমি এই মুহূর্তে ভাবছো। অপি বলে, না আমি তো এই মুহূর্তে কিছু ভাবছি না। আর তখন হানা এসে বলে, তুমি এত নিষ্পাপ ছেলে, ঠিক আছে তাহলে আমি তোমাকে ফ্রিতে শেখাবো। তো যাই হোক, এরপর হানা করে ওকে সঙ্গীতের বই দেখায় এবং অপিকে দেখায় যে এইটা বললে এই সুর দিতে হয়, এটা করলে এই সুর দিতে হয়, এইভাবে গানের স্কিল আর লিরিক ঠিক রাখতে হয়। তো যাই হোক, এরপর অপি এই ব্যাপারে একটু পারদর্শী হলে সে ট্যাং এর সামনে সেগুলো বলতে শুরু করে। আর ট্যাং তখন বলে, তুমি যে ঘোড়ার ডিম শিখেছো এগুলো একটা বেসিক ব্যাপার, আরো অনেক তোমাকে জানতে হবে। আর তারপর সেখানে আসে হচ্ছে এই স্কুলের হেডমাস্টার, যে একটা জোকার ক্যারেক্টার আর কি। আর সে একটা ইনভাইটেশন কার্ড দেখিয়ে বলে,
সেনজং স্কুলে এই পুরো উপজেলার একটা গানের প্রতিযোগিতা হচ্ছে, আর এখানে কি আমাদের এই অপিকে চান্স দেওয়া যায় না? কারণ আমার কাছে মনে হয় ছেলেটা কিছু করতে পারবে। বাট তখন ক্লাস টিচার ট্যাং রেগে এবং বলে আপনি আর একটা কথা বললে আপনার সবকিছু কিন্তু ফাঁস করে দেবে, আপনি কিন্তু লোক ভালো না, ও যোগ্য হয়েছে। বাট স্কুল শেষে হেডমাস্টার আবারও ক্লাস টিচারকে ধরে এবং বলে অপি হচ্ছে স্কুলের সবচেয়ে সেরা ছেলে। আমি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছি, হেডমাস্টার হয়তো জানে যে অপি হচ্ছে গ্যাংস্টার, তো এই জন্য মূলত ওকে মনে করে একটা আলাদা প্রাধান্য দিতে চাইছে। তো এই জন্য হেডমাস্টার অপির প্রশংসা করে বলে ওর চোখের দিকে তাকালেই তো বোঝা যায় ওর পেট ভরা প্রতিভা, তো ওকে যদি আমরা সেনজাং স্কুলের প্রতিযোগিতায় পাঠাই ও মনে হয় ফার্স্ট হবে। কিন্তু ক্লাস টিচার ট্যাং আপত্তি জানায় এবং বলে ও গানের এখনো অনেক কিছু জানে না, যেটা ওর জানা উচিত। আর তারপর হেডমাস্টার ফিস করে বলে শালার আমার দুঃখ, আমার বাবা স্কুল তৈরি করেছে অথচ আমার কথা স্কুলে চলে না। বাট ক্লাস টিচার ট্যাং তখন উত্তেজিত হয়ে বলে স্কুল আপনার বাবা খালি একা বানিয়েছে, কোরিয়াতে শত শত স্কুল রয়েছে, সবার বাবার দোহাই দিয়ে সবাইকে স্কুলে মাতব্বরি করে, এইভাবে স্কুল চলতে পারে? আর তখন হেডমাস্টার দৌড়ে পালায় আর কি, মনে করে এরকম একটা ব্যাপার, মানে হেডমাস্টারের কোনো দামই নেই, জোকার। তো যাই হোক, এরপর আমরা দেখি ক্লাস টিচার অনেক সিরিয়াস হয়ে অপির কাছে আসে এবং বলে তুমি কি সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, কোন গান গাইবে বলো। তো যাই হোক, এই গান শুনে তো টিচার পছন্দ করে না, কিন্তু অপি বলতে শুরু করে ছোটবেলায় আমি অনেক ভালো গান গাইতে পারতাম এবং আমার দাদির সাথে প্রায়ই গান গাইতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি গান থেকে অনেক দূরে সরে আসি এবং জীবনের গোলক ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলি, আর এই জন্য আমি আবারও একটা কামব্যাক করতে চাচ্ছি। তো এই কথা শুনে ক্লাস টিচার আবার ইমোশনাল হয়ে যায় এবং অপিকে গান শেখাতে শুরু করে। কিন্তু দেখা যায় গান শেখার সময় অপি এমন সব অঙ্গভঙ্গি করে যেটা থেকে টিচার বলে তোর কি গুদাকৃমি আছে, হ্যাঁ তুই কি স্বাভাবিক হয়ে গান গাইবি? তো যাই হোক, অপি তো সারা জীবন মনে করো যে গ্যাংস্টার গিরি করেছে, কখনো ধমক বা তারপর শাসন পায়নি, কিন্তু এই গান শেখার মাঝে ও অনেক একটা শাসন পায়, ভালো সময় হয়ে যায়, আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসে। তো যাই হোক, একদিন অপি আসে হচ্ছে ক্লাস টিচারের বাসায় গান শেখার জন্য, কিন্তু ক্লাস টিচারের ছেলে বলে যে আজকে আমরা তাস খেলবো। তো এরপর ওই ছেলের অনুরোধে কাঠ খেলতে বসে, আর তারপর ক্লাস টিচারের ছেলে যখন অপিকে একটা ফল খেতে বলে, অপি তখন বলে এরকম ফল তো আমি বারে গিয়ে রোজ খাই। বা এতে ট্যাং রেগে যায় এবং অপিকে ধমকাতে শুরু করে, আর অপিও তখন রাগ করে বলে বাহ এখানে জুয়া খেলছে তাদের সমস্যা নেই, আর আমি একটু বারের কথা বলেছি তো সমস্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, তখনই অপির বস ওকে কল করে এবং আমরা এরপর দেখি অপির বস কিন্তু ওকে মারে এবং অপির বস চাচ্ছিল না সে গ্যাংস্টারগিরি ছেড়ে দিক এবং কোনো গায়ক হোক, এবং যেভাবে অপি রয়েছে সেভাবে আজীবন দেখতে চায়। তো এই কারণে একদিন অপির বসের কাছে ক্লাস টিচার ট্যাং আসে এবং বলে দয়া করে প্লিজ আপনি অপিকে ছেড়ে দিন, ওর একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে, আর ওকে ছাড়াতে যদি টাকার প্রয়োজন হয় আমি লোন করে কিস্তিতে সেই টাকা পরিশোধ করব, কিন্তু প্লিজ ওকে ছেড়ে দিন। বাট অপির বস তখন হেসে বলে বাহ তুই তো অনেক মজার মানুষ, টাকা দিয়ে আমাকে কিনতে এসেছিস, আর ক্লাস টিচারকে অপমান করে তাড়িয়ে দেয়। আর পরের দিন ট্যাং যখন ক্লাসে আসে তখন অপি তার শরীরে দাগ দেখতে পায় এবং জিজ্ঞাসা করে আপনি কোনো মারামারি টারিয়ামারি করেছেন কিনা, আর তখনই অপির ফোনে তার বসের কল আসে। আর ওই সময় ক্লাস টিচার উত্তেজিত হয়ে বলে তুমি হচ্ছে গ্যাংস্টার, তুমি গ্যাংস্টারে মনোযোগ দাও, তুমি তো ভালো মতো গানে মনোযোগই দিচ্ছ না, তুমি হয় ভালো মতো গান গাও নয়তো গ্যাংস্টার হয়ে যাও। তো অপিও তখন রেগে যায় এবং বলে আপনি কি মনে করেছেন ওরা কি খালি গ্যাংস্টার, ওদের কাছ থেকে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, ওরা আমার পরিবার, আমার ফ্যামিলির মতো। তো তখন টিচার আরো রেগে যায় এবং বলে জাহান্নামে চলে যাও। তো এরপর অপি রাগ করে সে ক্যান্টিনে বসে বার্গার খাচ্ছিল, আর তখনই সত্যি সত্যি ওই গ্যাংস্টার গ্রুপের একজন লোক আসে যে আসলে অপির বড় ভাইয়ের মতো, এবং সে অপিকে সত্যি ভালোবাসে এবং অপিকে নিজের বড় ভাই মনে করে। তো অপিকে সে বলে দেখ এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা কে জানোস, যার কোনো লক্ষ্য নেই, যেমন আমি শুধুমাত্র বেঁচে আছি কিন্তু তোর একটা লক্ষ্য আছে, আকাঙ্ক্ষা আছে। আর আমাদের বসের সাথে তো তোর শিক্ষক দেখা করতে এসেছিলেন এবং তোর শিক্ষক বলেছিলেন যে আমি যদি সারা জীবন লোন টানতে হয় আমি কিস্তি করে আপনার টাকা দেবো, তবু অপিকে ছেড়ে দেন। তো সে তোকে সত্যি ভালোবাসে, আমার মনে হয় সুযোগটা তোর কাজে লাগানো উচিত। তো এই কথা শুনে অপি বুঝতে পারে যে ওর শিক্ষক ওকে কত ভালোবাসে, আর এর জন্য ওর বসের কাছে যায় এবং বসকে সব খুলে বলে, কিন্তু বস তখন রাগান্বিত হয়ে বলে তুই জাস্ট বল তোকে আমি কোথায় কবর দেবো। তো অপি তখন বলে আপনি চাইলে আমাকে এখানেই কবর দিতে পারেন, সমস্যা নেই। তো এই কথা শুনে বসের একটু রাগ কমে, আর সে অপিকে বলে তুই যদি আগামী 10 বছরের মধ্যে কোরিয়ার টপ 10 জনের একজনের গায়ক হতে পারিস তাহলে তুই আর তোর শিক্ষক বেঁচে থাকবি, তা না হলে তোদের দুজনের অস্তিত্ব কিন্তু আমি শেষ করে দেবো। আর তোকে আমি এই সুযোগটা এই জন্যই দিচ্ছি কারণ তুই আমার হয়ে অনেক কাজ করেছিস, শুভকামনা তোর জন্য। তো এরপর থেকে অপি করে কি প্রতিযোগিতার জন্য নিজেকে ভালো মতো প্রস্তুত করতে থাকে। আর একদিন ও যখন বাথরুমে ছিল তখন খেয়াল করে পাশের রুমে ওর প্রিন্সিপাল বা হেডমাস্টার বসে রয়েছে। তো হেডমাস্টার তখন বাথরুমে বসে অপিকে বলে তুমি যে প্রতিযোগিতায় যাচ্ছ না, ওই প্রতিযোগিতায় জিততে পারলে আমি কিন্তু তোমাকে ইতালিতে যাওয়ার মনে করে একটা সিস্টেম করে দিতে পারবো স্কলারশিপে, আর তাহলে তোমার লাইফ একদম সেট হয়ে যাবে। এমনকি ওই প্রতিযোগিতায় যেতে তোমার টিচার ট্যাঙ্কেরও একটা স্বপ্ন ছিল কিন্তু সে নিজে হেরে গিয়েছিল, আর তোমার টিচারের সেই স্বপ্নটা তুমি জিতে প্লিজ পূরণ করবে। তো এর ফলে কি হয় অপি আরো মোটিভেট হয়ে যায়, আর এরপর আসে সেই কাঙ্ক্ষিত দিনটি, মানে যেদিন ও প্রতিযোগিতায় যাবে। কিন্তু ও যেদিন যাচ্ছিল সেদিন বাংলা সিনেমার মতো এখানে একদল গুন্ডা ওকে ঘিরে ধরে, আর সেই গুন্ডাগুলো ছিল হচ্ছে অপির বসের শত্রু। তো যাই হোক ওই গুন্ডাগুলো বলে তোর বসকে তো খুব শীঘ্র আমরা শেষ করে দেবো, তার আগে তুই মার খা। তো এই কথা বলে ওরা সবাই মিলে ওকে মারতে থাকে, কিন্তু একটা সময় অপি করে কি অনেকক্ষণ মার খাওয়ার পরে ওদেরকে ফেলে দিয়ে বলে আর কতবার বলবো আমাকে প্রতিযোগিতায় যেতে হবে, আমি এগুলো ছেড়ে দিয়েছি। আর অন্যদিকে আমরা দেখি প্রতিযোগিতায় একের পর এক আর্টিস্টরা বা গায়করা পারফরমেন্স করছে, আর তখন হানা তার বান্ধবীকে জিজ্ঞাসা করে অপি কখন আসবে, এখনো পর্যন্ত কারো পারফরমেন্স আমার ভালো লাগেনি, কারো গান ভালো লাগেনি, অপি আসে না কেন। আর তখনই একবারে শেষ পর্যায়ে রক্তাক্ত অবস্থা অপি চলে আসে, আর ওকে দেখে টিচার তো রাগান্বিত হয়ে পড়ে এবং বলে তোকে তো আমি জবাই করবো, আমার মারামারি করেছিস, গ্যাংস্টারগিরি করেছিস, সেখানে কোন এসেছিস। বাট অপি তখন বলে স্যার আমি কোনো মারামারি করিনি, ওদের একটা আঘাত করিনি, কারণ আমার এই হাতকে আমি আর এখন থেকে অপবিত্র করবো না, আমি গান গাইতে চাই, আমি গায়ক হতে চাই। তো যাই হোক
এরপর ট্যাঙ্ক করে কি অপিকে নিয়ে বাইরে আসে, কিন্তু প্রতিযোগিতা তো শেষ হয়ে গিয়েছে, আর কাউকে সুযোগ দেওয়া হবে না, টাইম আপ। কিন্তু তোমার ট্যাঙ্ক তখন করে কি বিচারকদের হাতে পায়ে ধরা শুরু করে, কিন্তু তখন বিচারকরা উল্টো রেগে গিয়ে ওই টিচারকে করে কি সিকিউরিটিতে বাইরে বের করতে বলে, কিন্তু ট্যাঙ্ক ও নাছর বান্দা, সে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চায় না, সে বিচারকদের হাতে পায়ে ধরতে থাকে এবং শেষ পর্যন্ত অপিকে একটা সুযোগ দেওয়া হয়। এবং এরপর অপি করে কি তার হৃদয় দিয়ে গান গাইতে শুরু করে এবং তার গাওয়া গান, লিরিক্স, টিউন এতটাই পারফেক্ট ছিল যে সবাই অবাক হয়ে শুনছিল। এবং বিশেষ করে যখন গান গাইতে গাইতে কান্না করে দেয়, তখন বিচারক সহ হানা বা সবাই চোখের পানি আর আটকে রাখতে পারে না। তো যাই হোক, এই গানের জন্য অপিকে 1 নম্বর স্থান দেওয়া হয়। আর তারপরে এই বিজয় উপভোগ করতে শিক্ষকরা একটা নির্জন স্থানে আসেন, আর এখান থেকে ফুড পান্ডায় তোমার মনে করো নুডলস অর্ডার দেয়। তো যাই হোক, এরপর তোমার ডেলিভারি ম্যান অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে আসে, মানে এটা তো কোনো ঠিকানা না, বুঝতে পারছো, কোনো বাড়ি ঘর না। তো ডেলিভারি বয়ের মনে করো অনেক কষ্ট হয়েছে এবং বিরক্ত হয়ে গিয়েছে। তো এটা দেখে টিচার ট্যাঙ্ক বলে, তুই তোর মুখ বিলাইয়ের পুটকের মতো করে রেখেছিস কেন? হ্যাঁ, তখন ডেলিভারি বয় বলে, অ্যামাজন জঙ্গলে গিয়ে অর্ডার করবেন, তাহলে মানুষের চেহারা কি বিলারিয়ের মতো হবে না, তো কিসের মতো হবে? কিন্তু টিচার তখন ওকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। তো যাই হোক, এরপর অপির টিচারকে জানায়, আমি ইতালি গিয়ে পড়াশোনা করতে পারবো না, বিশেষ করে আমার বিমান উঠতে তো খুব ভয় করে। তখন ট্যাঙ্ক বলে, কথা তো বলছিস একবারে ক্ষেতের মতো, বলদ কোথাকার, ওখানে যাবি এবং বড় গায়ক হয়ে আসবি। তো যাই হোক, ইতালিতে যাওয়ার আগে অপি করে কি শেষবারের মতো হানার সাথে দেখা করতে আসে, আর হানা তখন বলে, সমস্যা নেই, আমি তোমার জন্য 10 বছর অপেক্ষা করবো। তো এটা বলে সে অপিকে কিস করতে যায়, বাট তখনই পেছন থেকে প্রিন্সিপাল বের হয়ে আসে এবং বলে, এই আমার স্কুলে এগুলো চলবে না। তো যাই হোক, এরপর অপি আর হানা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর অবশেষে একদিন অপি তার শিক্ষককে বিদায় জানিয়ে ইতালিতে চলে যায়, আর এরই মধ্যে কেটে যায় 7টা বছর। তো আজকে অপি ইতালি থেকে কোরিয়াতে আসবে পারফরমেন্স করার জন্য। সে মোটামুটি কোরিয়ার টপ 10 জনের একজন আর্টিস্ট হয়েছে। আর তখন দেখা যায় হেডমাস্টার স্যার নার্ভাস হয়ে যায় এবং বলে, আমার বুক দরফর করছে, আমার স্কুলের সন্তান এত বড় গায়ক হয়েছে, এটা আমার জন্য গর্বের, আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো, আমার বুক দরফর করছে। আর তখন ওই গার্ড মহিলা বলে, আমি কি তাহলে পুলিশে জানাবো? কিন্তু তখন ওই গার্ডকে ধমক দিয়ে মহিলা কর্মচারী বলে, আরে গাধা, পুলিশ না, অ্যাম্বুলেন্সে কল কর। বাট হেডমাস্টার বলে, কাউকেই কল করতে হবে না, আমার খুশি তেমন লাগছে। তো যাই হোক, এরপর অপি মঞ্চে উঠে আসে এবং ওর গান শোনার জন্য সেখানে শত শত মানুষ ছিল। তো অপি প্রথমে মাইকে বলে, এখানেই কয়েক বছর আগে একটা প্রতিযোগিতা হয়েছিল যেখান থেকে সবাই আমাকে চিনেছে বা আমি ইতালির স্কলারশিপ পেয়েছিলাম, আর এখানের এই সুযোগটা পেয়েছিলাম আমার শিক্ষকের জন্য, যিনি তার ছাত্রকে গান গাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করেছেন এবং নিজের আত্মসম্মানও বিসর্জন দিয়েছিলেন, আর এই কারণে আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। আর তারপর অপি করে কি তার সমস্ত আবেগ এবং হৃদয় মিশিয়ে একটা গান গাইতে শুরু করে, আর গানটার কয়েক সেকেন্ড আমি প্লে করে দিচ্ছি। তো এই গানটার সাথে সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে, বাট একবার দেখার জন্য যথেষ্ট মোটামুটি ভালো মানের একটা সিনেমা। তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সো আজকে নিউ ইয়ার উপলক্ষে কিছু ধামাকা অফার এবং ধামাকা কালেকশন নিয়েছি। যেমন এটা হলো একটা ওভার সাইজ হুডি, বা অনেকে বলতে পারেন ড্রপ শোল্ডার হুডি। এটা নর্মাল বেসিক্যালি হুডির মতো না, একটু ঢোলা ঢালা। আর আপনি যদি এখানে ক্যাপটা দেখেন, ক্যাপটাদের মুখ দেখে খুবই জোস একটা কোয়ালিটি। সো এগুলো কিছু কালেকশন আমি দেখাই। কালেকশনের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালার, খুবই জোস। জিনিসটা যদি দেখেন, আর আমাদের একটা ব্র্যান্ডিং লোগো করা আছে। আরেকটা কালার যদি দেখেন, এটা হলো পেট্রোল কালার। আপনার যেটা যারা পছন্দ হবে সুন্দর মতো স্ক্রিনশট মেরে দেবেন। আরেকটা কালার দেখালে, এটা হলো অ্যাশ কালার। অ্যাশ কালারটাও খুবই জোস, এটা হলো ডার্ক অ্যাশ। আরেকটা কালার যদি দেখাই, এটাকে বলে পেট্রোল কালার, এটাও খুবই জোস, খুবই জোস কালার। আপনারা যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে দিবেন। আরেকটা কালার যেটা হলো অ্যাভেলেবেল নতুন ইয়েলো কালার, এটাও নিতে পারেন। যদি কাপড়টা দেখায়, খুবই জোস। আর যেটা হলো ওয়ান অফ দ্য কমন কালার, যেটা হলো নেভি ব্লু কালার। সো কালার যা যা দেখানো দেখিয়ে দিয়েছি। যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে নক করেন। আর আমাদের ক্যাম্পেইন শীঘ্রই আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি। সো আপনারা যত তাড়াতাড়ি পারেন অর্ডার করে ফেলেন এবং আপনাদেরকে শীঘ্রই পৌঁছে দেব।